নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি পাঁপড় নিয়েছি, আর আমি পাতলা পাঁপড়টা নিয়েছি, আর আমি বড় পাঁপড়টা নিয়েছি। এই পাঁপড়টাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী পাঁপড় দিয়ে করতে পারো। তো আজ আমি বানাবো নিরামিষ আলু পাঁপড়ের ডালনা। তো পাঁপড়টাকে দেখো আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। পাঁপড়টা কেটে নেওয়ার পরে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো আজকের আমি রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাবো। তো সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। গরম করার পরে আমি সর্ষের তেলের মধ্যে যে পাঁপড়টা নিয়েছিলাম ওই পাঁপড়টা আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পাঁপড়টা আমি উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব। তো এখানে দেখো পাঁপড়টা কিন্তু ভাজা হয়ে গেছে। পাঁপড়টাকে আমি তুলে নিলাম। পাঁপড়টা তুলে নেওয়ার পরে বাকি যে পাঁপড়গুলো ছিল আমি একইভাবে বাকি পাঁপড়গুলোও ভেজে নেব। তো এখানে দেখো বাকি পাঁপড়গুলোও উল্টে পাল্টে আমি একইভাবে ভেজে নিলাম। পাঁপড়টা ভাজা হয়ে যাওয়ার পরে এবার এই পাঁপড়ের ডালনার জন্য আমি একটা মশলা বানাবো। তার জন্য দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি একটু আদা দিয়ে দিলাম, দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা টমেটো কেটে রেখেছিলাম ওই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এবারে দেখো যে কড়াইতে আমি পাঁপড় ভেজেছিলাম ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা আমি দু টুকরো করে দিয়ে দিলাম, আর একটু আমি হিং দিলাম। যেহেতু নিরামিষ একটা রেসিপি একটু হিং দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো হিং, জিরে আর তেজপাতাটা আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসে, ততক্ষণ আমি ভেজে নেব। তো এখানে দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে মশলাটা বানিয়েছিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কার, ওই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে মিক্সির মধ্যে মশলাটা পিষেছিলাম ওই মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা কিন্তু প্রায় অনেকটা কষানো হয়ে এসছে। এবার এই মশলার মধ্যে আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আমি কষিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না আসে। সেইভাবে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি থাকলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখানে দেখো মশলাটা কিন্তু প্রায় অনেকটা ভালোভাবে কষানো হয়ে গেছে। খুব সুন্দর করে কিন্তু মশলাটা গ্যাসটা কমিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলাটা দেখো এখানে কিন্তু আমার কষানো হয়ে এসছে। এবারে এই মশলার মধ্যে আমি একটু আলু দিয়ে দিলাম, আর আলুটা দেখো আমি ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলুটাকে আমি আগে দিয়ে একটু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু আলুটাকে ভেজেও নিতে পারো, তবে আমি এখানে ভাজার প্রয়োজন মনে করিনি, আমি একটু সিদ্ধ করে নিলাম। তো এখানে দেখো সিদ্ধ করা আলুটা মশলার মধ্যে দিয়ে আমি খুব ভালো করে আলুটার সঙ্গেও মশলাটা আমি কষিয়ে নিলাম। আলুটার সঙ্গে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এই মশলার আলুর মধ্যে আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু এটা পাঁপড়ের ডালনা, পাঁপড়টা কিন্তু জলটা অনেকটা টেনে নেয়।
তো জলটা দেওয়ার পরে দেখো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। তো এখানে আমি দেখব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ করা আলু ছিল যেহেতু, তারপরেও আমি একটু দেখে নিলাম যে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো এখানে কিন্তু আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমার কিন্তু পাঁপড়ের ডালনাটা প্রায় রেডির মুখে। এবারে আমি যে আগে দিয়ে পাঁপড়টা ভেজে রেখেছিলাম ওই ভাজা পাঁপড়টা আমি দিয়ে দেবো। ভাজা পাঁপড়টা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে ভাজা পাঁপড়টার সঙ্গে ঝোলটা আমি আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব পাঁপড়ের সঙ্গে, যাতে পাঁপড়ের মধ্যে মশলাটা ঝোলটা খুব ভালোভাবে ঢোকে। তো এখানে দেখো পাঁপড়টা আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে পাঁপড়ের সঙ্গে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। তো এখানে দেখো পাঁপড়ের সঙ্গে আমি ঝোলটা খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি এই পাঁপড়ের ডালনাটা নামিয়ে নেব। নামানোর আগে আমি এই পাঁপড়ের ডালনার মধ্যে হালকা করে একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো এখানে দেখো হালকা করে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে আমি এই পাঁপড়ের ডালনাটা পরিবেশন করব। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে দেখো আমার পাঁপড়ের ডালনাটা পরিবেশন করা হয়ে গেছে, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আগে যদি তোমরা এইভাবে পাঁপড়ের ডালনা না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।